আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখতে চাই ইসলামের পক্ষে কয়জন মানুষ আছেন। বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা সবাই অবগত, তো আমি সেই বিষয়ে কিছু কথা বলবো এবং ইসলামকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে দেখতে চাই যে আপনারা ইসলামের পক্ষে কয়জন মানুষ আছেন। বাইরে চাঁদার জন্য বাংলাদেশে একটা মানুষ প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয় ইট পাথর ছুঁড়ে, আর মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে। আজ বিক্ষোভ মিছিল করে, এই মিছিল দিয়ে কি হবে বলেন? আর এই যে কুকুরের সন্তানগুলো, এগুলো তো মানুষের সন্তান না। এই যে সন্তানগুলো মানুষটারে মারলো, এগুলো তো কখনো মানুষের সন্তান হইতে পারে না, কুকুরের সন্তান। এই কুকুরের সন্তান পালে কারা বাংলাদেশে বলেন? 15 বছর আওয়ামী লীগ দেশটাকে খেয়ে গেছে, বা তারা রাজত্ব করে গেছে, রাজমহল তৈরি করছে দেশের বাহিরে। আওয়ামী লীগ করেছিল, তাদের ভিতরে কি সব কি খারাপ মানুষ ছিল? কখনোই না। 100-র ভিতরে একজন হলেও ভালো মানুষ ছিল। যেই ব্যক্তিটা ভালো বা অন্যের কোনোর উপর লোভ ছিল না, সে কিন্তু বিদেশে কোনো কিছুই করতে পারে নাই, দেশেই রয়ে গেছে, মানুষকে ভালোবাসে তার জন্য। আর যেই কুকুরের বাচ্চারা মানুষকে ভালোবাসে নাই, মানুষের প্রতি লোভ করছে ধন সম্পদের, তারা কিন্তু বাহিরে বাড়ি গাড়ি করে আজ দেশে নাই। তো আপনারা দেখেন, যেই দেশে আবু সাঈদের মতন একটা পানি দিতে যাইতে তাকে হত্যা করা হয়, সেই দেশে আর কি ভালোটা আছে বলেন? তো আমি চাই এই দেশ, আওয়ামী লীগ সরকার 15 বছর তাদের সন্ত্রাসী চালিয়ে গেছে, এখন আবার বিএনপি সরকার আসবে, তারাও আবার 15 বছর বা 20 বছর বা 5 বছর তাদের মতন চালাবে। আমি চাই এই দুইটার একটাই হবে না। আমি চাই ইসলাম ধর্মকে নিয়ে রাজ্য চলুক। জামাত ইসলাম আমি মাঠে দেখতে চাই। জামাত ইসলাম যদি থাকে, বাংলাদেশ, বঙ্গবন্ধু যে বলে গেছিল সোনার বাংলাদেশ, ইনশাআল্লাহ জামাত ইসলাম থাকলে সোনার বাংলাদেশই হবে। কিন্তু বঙ্গবন্ধু বলে গেছিল সোনার বাংলা তৈরি করবে, আসলে সোনার বাংলা তৈরি করছে। যেই সোনার বাংলা, যেই সোনা গলে না, মানুষের সাথে সাথে যে সোনা থাকে, সেই সোনার বাংলাদেশ এখন চলতেছে বর্তমানে। ডক্টর ইউনূস স্যার কিন্তু রাজনীতি বিষয়ে কিছুই বোঝে না, তাকে রাজনীতি দেওয়া হয়েছে। আমি চাই বাংলাদেশ হয় সেনাবাহিনীর মাধ্যমে চলবে, না হলে জামাত ইসলামের মাধ্যমে চলবে। হয় মিজানুর রহমান আজহারি হুজুরকে দেওয়া হোক রাষ্ট্রপ্রধান করে, না হইলে চরমোনাই পীর সাহেবকে দেওয়া হোক রাষ্ট্রপ্রধান হিসেবে, তাহলে বাংলাদেশ সুষ্ঠুভাবে চলবে। আমার এই কথায় আপনারা কারা কারা একমত, তারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্টে দেখতে চাই যে ইসলামের পথে আপনারা কয়জন ব্যক্তি আছেন। আজকের ভিডিওতে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আর আমি যদি কথা ভুল কিছু বলে থাকি কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি খাঁটি কথা বলে থাকি সেটাও কমেন্টে জানাবেন। আমরা প্রবাসী ভাই, রেমিটেন্স যোদ্ধা। আমরা রেমিটেন্স পাঠাইয়ে দেশে জারব সন্তানদেরকে পালবো না, এটা কখনোই সম্ভব না। রেমিটেন্স যোদ্ধা হয়ে আমাদের টাকায় জারব সন্তানদের পুষবে, ওখানে তারা প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করবে। আমি ভাই এরকম রেমিটেন্স যোদ্ধা হতে চাই না, আমি বাংলাদেশে একটা টাকাও দিব না। তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ারের মাধ্যমে দেখতে চাই যে কতজন ইসলামকে ভালোবাসেন এবং আমার কথায় কতজন ভালোবাসা দিয়ে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।